নমস্কার ভিউয়ার্স, ইলিট বুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আগামীকাল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে, কিন্তু এই রাজনীতির খবরের চাপে অনেক খবর, ইম্পর্টেন্ট খবর হারিয়ে যায়। ভাবলাম যে না, এটা নিয়ে আজকে একটু আলোচনা করা যাক, এই টপিকসটা নিয়ে। রাজনীতি সারাদিন একই খবর বাজারে। একটু চায়ের দোকানে গিয়ে বসবেন, সেখানে ওই চায়ের রাজনীতিরই গল্প, কিন্তু অনেক ভালো ভালো খবর যে রয়েছে সেগুলো কেউ আলোচনা করে না ভিউয়ার্স। যাই হোক, আপনারা এই খবরটা নিশ্চয়ই সবাই দেখেছেন বা শুনেছেন, তবু আমি একটু আপনাদের সঙ্গে আলোচনায় এলাম। অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং গতকালকে রামনবমীর একটা মাহিন্দ্রক্ষণ 11:58 থেকে 12:02, এই 4 মিনিট একটা মাহিন্দ্রক্ষণ ছিল, সময় ছিল। সেই 4 মিনিটে সূর্য তিলক রামলালার কপালে পরিয়ে দেওয়া হয়েছে। কি ভিউয়ার্স, অবাক হচ্ছেন তো? যদিও এটা বিজ্ঞানীদের কেরামতি, বেঙ্গালুরুর একটি বিজ্ঞান সংস্থা এটা আগে বাস্তবায়িত করেছেন। এক টুকরো কাঁচ নিয়ে সেখান থেকে সূর্যের রশ্মিকে রিফ্লেক্ট করে রামলালার ললাটে তিলক এঁকেছেন। অসাধারণ ভিউয়ার্স, অসাধারণ, বিরল দৃশ্য। যারা কালকে আপনারা দেখেননি টিভিতে খবরটা, আজকে শুনবেন, ক্যামেরাবন্দি করুন। আমি ক্যামেরাবন্দি করেছি, এখানে আমি ছবি দিতে পারলাম না, আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। তাদের সেই বিজ্ঞানীদের আমি কুর্নিশ জানাই ভিউয়ার্স। কী করে সম্ভব আমার মাথায় তো আসে না। একটা গর্ভগৃহে একটা বিগ্রহ প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, সূর্য রশ্মিটা নিয়ে কি করে রিফ্লেক্ট করে ওনার কপাল পর্যন্ত বা লড়ার পর্যন্ত পৌঁছালো, আমি তো ভেবে পাচ্ছি না। তাহলে ভারতীয় বিজ্ঞানীরা কত অ্যাডভান্স একটু ভাবুন। সেই চন্দ্রযান থেকে শুরু করে সূর্যযান পর্যন্ত পৌঁছানো, তারপরে এইসব ঘটনা, মানে আমাদেরকে একবারে, আমি তো স্তব্ধ হয়ে গেছি এই কর্মকাণ্ড দেখে বিজ্ঞানীদের। ভেবেছিলাম আজকে সকাল থেকে হয়তো এই নিয়েই সব কিছু আলোচনা হবে না, ভিউয়ার্স, হচ্ছে না, সব রাজনীতির গল্প। আর আমি তো রাজনীতি থেকে দূরে থাকি, আপনারা জানেন। যার জন্য যদি আজকে এই খবরটা আপনাদের কাছে পৌঁছতে পারি, যারা আপনারা দেখেননি কালকে বা ওভারলুক করে গেছেন, সেই সময় টিভিটা খোলেননি বা সন্ধ্যাবেলা খবর শোনেননি, তাই জন্যই আজকে আমি এই প্রতিবেদনটা তৈরি করলাম, ভিডিওটা বানাচ্ছি। আশ্চর্য হয়ে যাবেন ভিউয়ার্স, মানে এর থেকে আশ্চর্যজনক জিনিস আমি আমার জীবনে কিছু হয়নি। এবং আমার খুব বাঁচতে ইচ্ছা করছে ভিউয়ার্স, যে আরও কিছুদিন বাঁচি, কত কী দেখবো, ভালো ভালো জিনিস দেখা বাকি থেকে গেল। হয়তো চলে যেতে হবে ভিউয়ার্স,
আমাদের সময় হলে তো যেতেই হবে, যার যখন সময় হবে আমাদের বেরিয়ে যেতে হবে পৃথিবী থেকে। কিন্তু বিহার আমার না ইদানিং খুব বাঁচার ইচ্ছা হচ্ছে এই কাণ্ড কারখানা, এই কী হচ্ছে। রামলালার সূর্য তিলক বা মঙ্গল টিকা, এই জন্যই রামলালার 8 বছরের শিশুকে প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন আমরা ভাবছিলাম যে 8 বছরের শিশু কেন প্রতিষ্ঠা হচ্ছে, বা 8 বছরের বালককে কেন সেখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। এখন বুঝতে পারছি ধাপে ধাপে সব কিছুই হবে, কল্পনার টিকাকরণ হয়ে গেছে। যাই হোক ভিউয়ার্স, আপনি কোথা থেকে দেখছেন আমার প্রতিবেদন আমি জানি না, তবে কালকে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই একটি বাতাবরণ সৃষ্টি করে, সূর্য তিলকের বাতাবরণ গোটা বিশ্বের লোক দেখেছে। তার ফাঁকেও যদি কেউ না দেখে থাকেন, তার জন্য আমার আজকে এই ক্ষুদ্র নিবেদন পাঠাচ্ছি আপনাদের জন্য। দেখবেন গতকালকের খবর দেখবেন, মোবাইলেও পেয়ে যাবেন, সেটা ক্যামেরায় বন্দি করে রাখুন। উজ্জ্বল দৃষ্টান্ত। ভগবান শ্রীরামচন্দ্র তো সবার জন্য, রাজনীতি মেরুকরণে যাবেন না, যে যা বলছে বলতে দিন। শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র তো সবার জন্য, গোটা বিশ্বের জন্য, যেখানে যত হিন্দু রয়েছে, হিন্দু সম্প্রদায় রয়েছে, সবার ভগবান উনি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিহার সাথে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। রামলালার আশীর্বাদ আপনারা সবাই গ্রহণ করবেন, তার আশীর্বাদেই বেঁচে থাকতে হবে। আর সবথেকে ভালো খবর যেটা, গতকাল রামনবমীতে কোনো গণ্ডগোল, কোনো অশান্তি কোথাও খবর নেই। এই সম্প্রীতি আমি চাইছি, হিন্দু মুসলমান সব একসঙ্গে আমরা ভাই ভাই, এই সম্প্রীতিটা অটুট করতে হবে, না হলে দেশে শান্তি আসবে না। এটা আমি আমার মতামত, আমি মনে করছি। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। পরম প্রভু আপনাদের মঙ্গল করুন, আপনাদের সুস্থ জীবন আমি কামনা করি। আগামীকাল নতুন টপিকস নিয়ে আসবো, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আজকের মতো গুড বাই।